বৃষ্টির দিনে খিচুড়ি না হলে তো হয়ই না, তাই না আমার প্রিয় আপু ভাইয়ারা? কিছু কিছু প্রিয় আপু ভাইয়াদের বৃষ্টির দিনে খিচুড়ি লাগবেই লাগবে। তো আমার কেন নয়? হয়ে যাক না আজকে আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে তালে তাল মিলিয়ে আমারও খিচুড়ি। তবে হ্যাঁ, সেই খিচুড়িটা যদি হয় একটু ইউনিক অন্যরকম, তাহলে কেমন হয়? আমার প্রিয় আপু ভাইয়ারা, ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর আমার সাথেই থাকবেন। আমি কি এমন ইউনিক খিচুড়ি আজকে রান্না করছি। আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন, সুস্থ আছেন। বৃষ্টি ভেজা সকালের শুভেচ্ছা জানিয়ে আজকের ব্লগ ভিডিওটা শুরু করছি। তবে হ্যাঁ, ওই যে শুরুতে বলেছিলাম তালে তাল মেলাবো, একদমই না। আমি তালে তাল মেলাবো না। তবে আজকে এই বৃষ্টির কারণে আমার বাইরে যাওয়া বন্ধ হয়ে গেল, হলো না। বাড়িতেই আছে অফিসিয়াল অজস্র কাজ, রান্নাবান্না শর্টকাটে করব আর সেই কাজগুলো সেরে নিব। তাই তো শর্টকাটে রান্না করতে হলে তো আমাকে খিচুড়ি করতে হয়। তাই চলে এসেছি রান্নাঘরে শর্টকাটে খিচুড়ি করতে। অল্প সময় যেন খিচুড়িটা আমার রান্না হয়ে যায়। অন্য ভাত তরি তরকারি এগুলো রান্না করতে গেলে অনেক বেশি সময় লাগবে। তাই আমি অল্প সময় খিচুড়িটা রান্না করার জন্যই এই খিচুড়ি রেসিপিটাই বেছে নিয়েছি। তো যাই হোক, আজকের খিচুড়িটা একটু অন্যরকম করব। তাই তো কড়াইয়ে তেল দিয়ে দিলাম একটু বেশ কিছু পরিমাণে। তেল দিয়ে দিয়ে দিলাম শুকনা মরিচ, কিছু গরম মশলা আর কিছু তেজপাতা। এগুলো একটু হালকা করে ভেজে নিব। নিয়ে এখানে দিয়ে দিব গোটা জিরা আর দিয়ে দিব গোটা পাঁচ মশলা। এই খিচুড়িতে এই গোটা জিরা গোটা পাঁচ মশলা তো দিতেই হবে। আর এটা ভাজার সময় যে কি দারুণ একটা সুগন্ধ বের হচ্ছিল, কি বলবো আমার প্রিয় আপু ভাইয়ারা। তো যাই হোক, তারপরে দিয়ে দিলাম কিছু গোটা রসুনের কোয়া। এগুলো হালকা ভেজে নেব। আর এভাবে খিচুড়িটা রান্না করলে কিন্তু খিচুড়ির আলাদাই একটা সুন্দর সুগন্ধ বের হয়। তারপরে দিয়ে দিব পেঁয়াজ। পেঁয়াজটাও একটু এই তেলে ভেজে নেব। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, প্লিজ লাইক দিয়ে ভিডিওটা দেখা শুরু করবেন আর আমাকে ওয়াচ টাইম দেবেন। তো যাই হোক, এখানে আমি সবগুলোই এখন সুন্দর করে একটু ভাজাভাজি করছি। আর প্রত্যেকটা রান্নাতেই যেগুলো কষাকষি ছাড়া ভাজাভাজির বিষয়, সেগুলো একটু সুন্দর করে ভাজাভাজি করতে হয়। কেন জানি ইউটিউবে এসে রান্নাবান্নাটা আলহামদুলিল্লাহ বেশ ভালোই পারছি। এটা ইউটিউবের কারিশমা নাকি আমি জানি না। তবে আমার ছেলেও নাকি আ আ মানে ফিল করছে এটা, যে ইউটিউবে এসে আমার রান্নাবান্নাটা আগের চাইতে অনেক বেশি সুন্দর টেস্টি হয়েছে। যাই হোক, একটু মজা করলাম আমার প্রিয় আপু ভাইয়াদের সাথে। তারপরে এখানে দিয়ে দিলাম একে একে সব ধরনের মশলাগুলো। হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া আর দিয়ে দিলাম পরিমাণ মতো লবণ। দিয়ে এইগুলো এখন একটু সুন্দর করে আবার কষিয়ে নেব। আর দিয়ে দিলাম বাটা মসলা। সবগুলো এখন কিছুক্ষণ ধরে আমি নাড়াচাড়া করে সুন্দর করে কষিয়ে নেব। ওই যে ভাজাভাজির পর্বটাও খুব সুন্দর করে শেষ করেছি। এখন কিন্তু কষাকষির পর্বটাও খুব সুন্দর করে শেষ করলাম। আর দিয়ে দিলাম কিছু মুরগির মাংস। ওই যে বলেছি আজকের খিচুড়িটা হবে একটু ইউনিক অন্যরকম। তাই তো দিয়ে দিলাম আ মুরগির মাংস। এখন মুরগির মাংসটাও কিন্তু বেশ কিছুক্ষণ ধরে কষিয়ে নেব। কষাকষির পর্বটা ভালো করেই সেরে নেব। যত কষাবো তত বেশি টেস্ট। তো যাই হোক, এখানে সুন্দর করে আমি কষিয়ে নিচ্ছি। আর আমি যে প্রসেসে আজকে খিচুড়ি রান্না করছি, আমার বিশ্বাস বৃষ্টির দিনে শুধু খিচুড়ি নয়, এইরকম করে ইউনিক খিচুড়ি করলে খেতে আরও ভীষণ টেস্ট হয়। আর যেহেতু আমি মুরগির মাংস দিচ্ছি, তো মুরগির মাংসটা আসলেই ইচ্ছা করলে আমরা অনেকেই দিতে পারি। কারণ ব্রয়লার মুরগিটা আমরা বেশিরভাগই খাই। কারণ এটার অন্য মুরগির তুলনায় বা অন্য মাংসের তুলনায় ব্রয়লার মুরগির মাংসটা কিন্তু অনেকটাই আমাদের হাতের নাগালের মধ্যে। যতই একটু বেশি দাম হোক, তারপরেও আমরা এটাই মধ্যবিত্ত পরিবারের যারা, তারা এটাই বেশি খাই বা খেতে পাই। তো সেজন্যই বলছি যে একটু ইউনিক খিচুড়ি হলে কেমন হয়? যারা আমরা আ এই ধরনের মুরগি, ব্রয়লার মুরগি নিই, তারা একটু মুরগির মাংস রেখে দিয়েই যখনই খিচুড়ি খেতে মন চাইবে, বিশেষ করে বৃষ্টির দিনে যে আপুদেরকে বেশি ভালো লাগে খিচুড়ি, তারা এভাবে কিন্তু খিচুড়ি করে নিতে পারেন। তো এখানে কিন্তু আমি অনেকক্ষণ ধরে মসলার সাথে এই মাংসগুলো খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। আর আলহামদুলিল্লাহ, কষানোর কালারটাই কত সুন্দর হয়েছে। এই কালারটা দেখেই মনে হচ্ছে যে খেতে খুব টেস্ট হবে। আর এই যে এখন দিয়ে দিলাম কিছু টক মিষ্টি আমের আচার। এই খিচুড়িতে এটার একদম মূল বিশেষত্ব হচ্ছে এই টক মিষ্টি আমের আচার। তো আমের আচারটা দিয়ে দিলাম। আমার প্রিয় আপু ভাইয়েরা,
জানি না আমার মতো আপনারা কে, কে আছেন যে মনোযোগ দিয়ে ভিডিও দেখতে পান না? তারা তো পান না। কিন্তু যারা আমার মতো নয়, কিছুটা হলেও ব্যস্ততা কম, তারা তো অবশ্যই মনোযোগ দিয়ে ভিডিওটা দেখেন বা শোনেন। তারা ঠিক এরকম করে কিন্তু খিচুড়িটা একবার করে দেখতে পারেন। তো আমি কিন্তু আচারও দিয়ে দিয়েছি, দিয়ে একটু কষাকষি করেছি, করিয়ে তারপরে দিয়ে দিলাম এখানে চাল। আর এটা ছিল পোলার চাল, সাথে একটু ডাল মিক্সড ছিল। চাল ডাল আমি ধুয়ে আগেই রেখে দিয়েছিলাম পানি ঝরার জন্য। তো চাল ডাল কিন্তু একসঙ্গে খুব সুন্দর করে আমি কিছুক্ষণ ভেজে নিলাম। আর একপাশে কিন্তু আমি গরম পানি দিয়ে রেখেছিলাম। তো এখন দিয়ে দিলাম গরম পানি। দিয়ে এখন এটা আমি সুন্দর করে নাড়াচাড়া করে ঢেকে রেখে দিব। আর এই আচারটা দিলে এই খিচুড়ির টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। আর আলহামদুলিল্লাহ গন্ধটাও খুবই সুন্দর আসে। এই তো তারপরে দিয়ে দিলাম একবারে সব শেষে কিছু কিউব করা পেঁয়াজ আর কাঁচামরিচ। আমার কিন্তু খিচুড়ি রান্না প্রায় হয়ে গেছে। এখন একটু নাড়াচাড়া করে দিয়ে ঢেকে রেখে দেবো একবারে লো আছে কিছুক্ষণ। তো খিচুড়ি তো হয়ে যাচ্ছে, ইউনিক একটা খিচুড়ি। এই খিচুড়ির নাম তো বলা হলো না আমার প্রিয় আপু ভাইয়ারা। আসলে এই খিচুড়ির নাম হচ্ছে আচারি চিকেন খিচুড়ি। এই আচারি চিকেন খিচুড়িটা এতটাই টেস্ট যে না খেলে বুঝতেই পারবেন না। একবার অবশ্যই ট্রাই করে দেখবেন এই আচারি চিকেন খিচুড়িটা কতটাই টেস্ট। আলহামদুলিল্লাহ খেতে খুবই সুন্দর হয়েছিল। আর দেখতে তো মাশাআল্লাহ, দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর লোভনীয় হয়েছে। তো আমার রান্নাবান্না শেষ, এখন খাবারের জন্য রেডি করে নিচ্ছি। তো আমার প্রিয় আপু ভাইয়ারা, আজকের ভিডিওটা এখানেই শেষ করব। চলে আসলাম বৃষ্টির দিনে ইউনিক একটা খিচুড়ি নিয়ে। ইনশাল্লাহ আগামীতে অন্য একটা নতুন কোনো ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো আমার প্রিয় আপু ভাইয়াদের সামনে। ততক্ষণ পর্যন্ত বিদায়। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার প্রিয় প্রিয় আপু ভাইয়ারা সবসময় ভালো থাকেন, আর আমার সাথেই থাকেন। আল্লাহ হাফেজ।